ওয়েলকাম ব্যাক টু এনচ্যান্টেড উডস। আমি সুস্মিতা। এনচ্যান্টেড উডসের তরফ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে জানাই যে ভিডিওটা অ্যাকচুয়ালি একটা টাইমলেস ভিডিও। এর কোনো টাইম লাইন পারফেক্টলি আমি ইন্টেনশনে সেট করিনি, কারণ এই মেসেজগুলো না কামিং স্ট্রেটলি ফ্রম ডিভাইন। তো হায়ার কনসিয়াসনেসের সাথে ট্যাপ ইন করলে আপনি জেনারেলি এই মেসেজগুলোকে আপনার লাইফে অ্যাকুয়ার করতে পারবেন। যদি আপনি জানেন যে কীভাবে ট্যাপ ইন করতে হয়, কীভাবে মেডিটেশনের মাধ্যমে সেই জায়গাটাতে পৌঁছতে হয়, আপনি না ইজিলি এই মেসেজগুলোকে ডিকোড করতে পারবেন। সো দিস ইজ লর্ড কৃষ্ণাস ব্লেসিং ফর অল অফ আস। এই মুহূর্তে যে লেসেন্সগুলো, যে নলেজগুলো আমাদের জানা দরকার, সেটাই ডিরেক্টলি আসবে এখান থেকে। এবং কৃষ্ণ যেহেতু আমাদেরকে কিছু লেসন্স দিয়েছেন, গীতাতে কিছু জ্ঞান দিয়েছেন, কিভাবে জীবন ধারণ করতে হয়, কিভাবে আমরা আমাদের মান্ডেন লাইফকে লিড করতে পারি, কিভাবে আমাদের নিজের সাথে মোকাবিলা করতে হয়, নিজের ভেতরে যে ইমপিউরিটিসগুলো রয়েছে, কিভাবে আমাদের বাউন্ডারি সেট করতে হয়, বাইরে কিভাবে আমাদের মোকাবিলা করতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো স্ট্রেটলি যেভাবে আমার সামনে আসবে, আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো যারা নতুন রয়েছেন আমার ভিডিওতে, তাদের প্রত্যেককে বলবো টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটু সাপোর্ট দরকার আপনাদের, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এবং এই এনার্জির সাথে ট্যাপ ইন করতে চাইলে আপনি মেডিটেশনস করতে পারেন, আপনি রেকি শিখতে পারেন, আপনি আপনার হায়ার কনসিয়াসনেসের সাথে কানেক্টিভিটি তৈরি করতে পারেন। তার নির্দিষ্ট কিছু প্রসেস রয়েছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সো চলুন ডিরেক্টলি আমরা ট্যাপ ইন করব, ট্যাপ ইন করার চেষ্টা করব, আমাদের হায়ার কনসিয়াসনেসের সাথে কানেক্ট করার চেষ্টা করব উইথ লর্ড কৃষ্ণা, অ্যান্ড উই উইল টেক দ্য ব্লেসিংস ডিরেক্টলি ফ্রম হিম। Toxic witches. Be cautious of those who take more than they give. এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে অনেকেই না এনার্জিস অফ অ্যাবান্ডনমেন্ট এবং এনার্জিস অফ সেপারেশন, এই দুটোর মধ্যে রয়েছেন। অনেক মেসেজ আসছে আপনাদের জন্য, আমি ওয়ান বাই ওয়ান ডিকোড করছি। অল অফ আ সাডেন না এরকম একটা সিচুয়েশনস ক্রিয়েট হয়েছে, যেখান থেকে সাডেনলি আপনি আপনার রিয়েল যে ফেস, আপনার ফেস বলবো না, রিয়েল ফেস অফ সোসাইটি, রিয়েল ফেস অফ ইউর ফ্রেন্ডস, এটাকে অনেক ভালোভাবে বুঝতে পারছেন। রিয়েল ফেস অফ ইউর রিলেশনশিপ,
যেটা এতদিন একটা আবরণে ছিল, মায়াতে ছিল। এই মহামায়ার যে এনার্জি, যোগমায়ার যে এনার্জি, সেই এনার্জিটা না উইথ কৃষ্ণা কনসিয়াসনেস, এই মায়াটা আপনি ব্রেক করছেন। এবং এই ব্রেক যে করলেন, এই যে একটা সিল্ড ক্রিয়েট হয়েছিল আপনার অ্যারাউন্ড, যেটা আপনার প্রচণ্ডভাবে মনে হতো এই গণ্ডির ভেতরে আমি সেফ, এই ডিমেনশনটা আমার জন্য প্রপার, এর মধ্যে আমি কমফোর্টেবল। হঠাৎ করে না কিছু ঘটনা, হঠাৎ করে কিছু সিচুয়েশন আপনাকে এইখান থেকে বাইরে নিয়ে এসছে, একদম মিরর প্রজেক্ট করেছে আপনার সামনে। এই কার্ডটার না মধ্যে না আমি দুটো কার্ডের সাইকিক, মানে ইনটিউটিভলি দুটো কার্ডের অ্যাসোসিয়েশনস পাচ্ছি এখানে। ওয়ান ইজ হ্যাংম্যান, অ্যানাদার ইজ 7 অফ কাপস। প্রচুর টক্সিসিটি বা প্রচুর নেগেটিভিটি আপনি গ্যাদার করেছেন বা ভেতরে রয়েছে, যেটা সারফেসে আসছে এই মুহূর্তে আপনার, এবং সেখান থেকে আপনি নিজের থেকেও, নিজের সোলের থেকেও না খানিকটা আইসোলেটেড। আমাদের যখন সময় আসে না, আমাদের যখন কিছু সত্য জানার সময় আসে, আমরা মাঝে মাঝে বলি যে আমরা কানেক্টেড হই, আমরা ঈশ্বরের সাথে ডিরেক্টলি মেসেজ পাই, তার মানে না আমাদের ফ্রিকোয়েন্সিটা সেই লেভেলে যায়। অ্যান্ড বিলিভ মি, যখন আপনার ফ্রিকোয়েন্সি সেই লেভেলে যাওয়ার দিকে থাকে, আপনি অনেক কিছু জীবন থেকে হারিয়ে ফেলেন, কারণ আপনার ডাক আসে। আমরা মাঝে মাঝে বলি যে আমরা চাইলে কেদার বদ্রী যেতে পারি না, কারণ আমাদের ডাক আসেনি। আপনার কাছে পয়সা থাকলে, বৈভব থাকলে, বন্ধু থাকলে আপনি যেতে পারবেন, এরকম কিছু ব্যাপার নয়। সেরকম সিমিলারলি আপনার লাইফে সব কিছু থাকলেই আপনি যেতে পারবেন, ঈশ্বরকে আপনি অ্যাচিভ করতে পারবেন, এরকম কিন্তু নয়। ঈশ্বরকে পাওয়ার জন্য ঈদের আপনি সব কিছু হারিয়েছেন, হারিয়ে আপনার অবস্থা এতটাই সঙ্গীন যে যেখানে আপনি নিজেকে গোছাতে পারছেন না, এবং সেই সময় আপনি তার শরণাপন্ন হয়েছেন। তো এরকম একটা সিচুয়েশনস আপনাদের লাইফে আছে, যেখান থেকে সব কিছু ছেড়ে সারেন্ডার। আপনাকে ঈশ্বর বলছেন যে আপনি প্রচণ্ড গিভিং এনার্জিতে আছেন। গিভিং এনার্জি ইজ নট আ গুড ব্যাড থিং, সবসময়তেই খারাপ এরকম কিছু নয়। বাট যারা আমরা গিভার, যারা অন্যের জন্য করি, অন্যকে কিছু দেওয়ার পারপাসে এসছি, তাদের দুটো পথ থাকে। একটা হচ্ছে বি দ্য রিয়েল গিভার, নিজেকে শূন্য না করে দেওয়া, মানে আপনার হাইয়েস্ট পোটেনশিয়াল আছে তখন আপনি দান করছেন, বা আপনার মধ্যে সেই কন্টেন্টটা আছে, সেই বস্তুটা আছে, তবে আপনি দান করছেন। এই দান কিন্তু কোনো ফিজিক্যাল দান নয়, ফিজিক্যালিও হতে পারে, বাট এই মুভমেন্টে কোনো ফিজিক্যাল দানের কথা আমি বলছি না। আপনি যদি শূন্য করে নিজেকে দান করেন, মানে নিজের জন্য কিচ্ছু না রেখে দান করেন, আপনার সোলের পাওয়ার ডিপ্লিশন হয়। মানে আপনার একটা প্লেট থেকে আপনি ততটাই খাবার তুলে দেবেন অন্যের পাতে বা অন্যের প্লেটে, ঠিক যতটুকু অ্যাটলিস্ট খেলে আপনি বেঁচে থাকবেন, সেটুকু রেখে বাকিটা আপনাকে তুলে দিতে হয়। বাট আমরা শিখি যে অন্যকে দেওয়া, অন্যের জন্য করা, অন্যের জন্য এনার্জি দেওয়া ইজ এ গুড থিং, অবশ্যই। বাট নিজের জায়গাটাতে কতটুকু রাখলে আমি আমার দেহের জন্য যে প্রপার নারিশমেন্ট,
বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেই আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে দরকার, প্রথম। সেকেন্ড হচ্ছে আপনি গিভার, আপনি দিচ্ছেন উইদাউট এক্সপেকটেশন, এবং ইন রিটার্ন না আপনি কোনো কিছু এক্সপেক্ট করেন না কারোর কাছ থেকে। আপনি জানেন, আপনার সোল জানে যে আমি একদিন স্টার্ভ করলেও, দুদিন স্টার্ভ করলেও বেঁচে যাব, বা আমি জোগাড় করে নেব। কিন্তু এই দেওয়াটা কোথাও গিয়ে আমার জন্য কোনো কার্মিক বন্ড তৈরি করবে না, কোনো এক্সপেকটেশনের লেভেল তৈরি করবে না। এটাই হচ্ছে প্রপার দেওয়া। তো এই বোথ ওয়েতে না কৃষ্ণ আমাদের জন্য এক্সাম্পল সেট করেছেন। কোনোটাই এক্সট্রিম গুড, কোনোটাই এক্সট্রিম ব্যাড উনি বলেননি। উনি পথ দেখিয়েছেন যে নিজেকে রিক্ত করে দিলে কি হতে পারে এবং দেওয়ার আরেকটা মোটিভ কি হতে পারে। তো আপনি যাকে দিচ্ছেন, যে পাত্রে দান করছেন, সেই পাত্রটা যেন প্রপার হয়, যেখান থেকে আপনি তো দিয়ে ভুলে যাবেন, এটাই আপনার করা উচিত। বাট ঈশ্বর বলছেন যে এমনভাবেও দেবে না যেখানে তোমার নিজের যে সার্ভাইভাল তার ওপর কোয়েশ্চেন আসে। এবং সেটা যখন হয় তখন আমরা সেটাকে বলি টক্সিসিটি। এবং এই টক্সিসিটি না কোথাও গিয়ে নিজেরা তৈরি করি। তো সেটিং বাউন্ডারিজের একটা এনার্জি, একটা ব্যালেন্সের এনার্জি, যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আমরা যে যুগটাতে রয়েছি না, এটা কলি যুগ। তো এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা খুব ইম্পর্টেন্ট। শাস্ত্রে না জ্ঞানটাও খুব ভেবে চিনতে দেওয়া হতো, শিষ্য চুজ করা হতো, কারণ সেই ধারণ ক্ষমতা তার মধ্যে আছে কিনা এটা দেখে তাকে দেওয়া হতো। তো আপনি যাকে যে কোনো কিছু দান করছেন সেই মূল্যটা তার কাছে কতটা। আপনি একজন ক্ষুধার্ত মানুষকে হিরে দান করছেন, এটার মধ্যে কোনো বাহাদুরি নেই। তো যাকে আপনি দান করছেন এক্স্যাক্টলি সেই দানের জিনিসটা তার কাছে ইম্পর্টেন্ট কিনা, যার জন্য আপনি সময় ইনভেস্ট করছেন, আপনি আদৌ তার কাছে মূল্যবান কিনা, এই জায়গাটা খুব বোঝা দরকার। সো এটাই মেইন একটা ফ্যাক্টর। বেশ, নেক্সট দেখে নেব আমাদের মুনোলজি কি বলছে। মুন আমাদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট। আমাদের প্রত্যেকের লাইফের একটা বিরাট অংশ, মানে আমাদের সোল অ্যান্ড মাইন্ড যে দুটো জায়গা, সেই দুটো মুন দ্বারা ইন্ডিকেটেড। সোল সান এবং মুন হচ্ছে মাইন্ড। তো মুনোলজি থেকে আমরা দেখার চেষ্টা করব যে লর্ড কৃষ্ণ আমাদের জন্য কি মেসেজেস চ্যানেলাইজ করতে চাইছেন আমাদের মনের জন্য, ফর আওয়ার মাইন্ড। আমাদের সোলের জন্য সেটিং বাউন্ডারিজ বা টক্সিক জায়গা থেকে বেরিয়ে আসার কথা এলো। সিমিলারলি আমাদের মুনটাকে ব্যালেন্স করা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের মন, এই জায়গাটা, আমাদের ফিজিক্যালিটির বাইরে যে দুটো সত্তা আমাদের আছে, দুটো ডিমেনশন আছে, একটা সোল, একটা হচ্ছে আপনার মাইন্ড। সেই জায়গা থেকে আমাদের জন্য কি মেসেজেস রয়েছে এটা জানা ভীষণ দরকার। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। গুড। এই যে টক্সিসিটি না, এটা কোথাও গিয়ে ভেতরে বাই সেটিং বাউন্ডারি এটা করতে না পারা, প্রপার বাউন্ডারি সেট করতে না পারা, প্রপার গিভার না হওয়া, এটা কোথাও আমাদের মধ্যে একটা ডিপেন্ডেন্সি তৈরি করে। মুন না, ওর নিজস্ব কিছু নেই। আপনার মনকে আপনার সোল কন্ট্রোল করে। আপনি আপনার সোল বা অ্যাজ এ সোল আপনি যত বেশি পোটেনশিয়াল থাকবে আপনার মধ্যে, যত বেশি স্ট্রং হবেন, আপনার মন তত বেশি আপনার কন্ট্রোলে থাকবে। আপনার মন যদি
আপনাকে আপনার উপর মাস্টারি করে, সেটা আপনার জন্য বা আমার যে কোনো মানুষের জন্য সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তো আমাদের এই মুহূর্তে এই যে গিভিং একটা প্রসেসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, যেখানে কোনো বাউন্ডারি নেই, যেখানে লিমিট নেই, যে কেউ আসছে আমাদেরকে ঠুকে দিয়ে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে না নিজের অ্যারাউন্ড একটা বোল্ড ডিসিশনস নেওয়া, এবং এই যে একটা বাউন্ডারি সেটিং, এই যে একটা বোল্ড ডিসিশনস যেটা আপনি নিচ্ছেন এই মুহূর্তে, দিস ইজ দ্য ফার্স্ট মুভ। হতে পারে আউট অফ টক্সিসিটি অনেকে অনেক কিছু স্কোপ বা অনেকে সেলফ ইমপ্রুভমেন্টের জায়গা, যেহেতু সোল সেলফের কথাই বলে, শান সেলফের কথাই বলে, অনেকে না নিজেকে গুটিয়ে ফেলেছিলেন, অনেক ভালো ভালো অপরচুনিটিস এসছিল, নেননি, নিজে অনেক কিছু প্রিপারেশন নিয়েছিলেন, সেই জায়গাতে আর ফোকাস হতে পারছেন না, সরে গেছেন। প্রিপারেশন নিচ্ছিলেন কোনো একটা এক্সাম, কোনো একটা ভালো কিছু লাইফে অ্যাচিভ করার জন্য, আপনার গোলের প্রতি গোল ওরিয়েন্টেড হয়ে সেখানে কাজ করার জন্য। তো এই মুহূর্তে অত্যধিক গিভার হয়ে, অত্যধিক অন্যকে ইম্পর্টেন্স দিতে গিয়ে সেই জায়গাটা আমরা খুইয়েছি। কৃষ্ণ আমাদেরকে বলছেন বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। অর্জুন যখন মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ডিসিশনস নিতে পারছিলেন না যে এক্স্যাক্টলি ওনার কি করা উচিত, লর্ড কৃষ্ণ তখন তাকে উপদেশ দিয়েছিলেন যে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। ধর্মের জন্য আমাদেরকে লড়তে হবে, এবং এই জায়গাটা না এখানে ভীষণভাবে এসছে। আপনার মনের যে কোনো পজিশন আপনার প্ল্যানেটারি চার্টে হোক না কেন, এই মুহূর্তে আপনাকে একটা স্ট্রং ফার্ম ডিসিশনস নিতে হবে যে আপনার লাইফে এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট কোন জোনটা, আপনি আপনার ইম্পর্টেন্ট জোনে কতটা সময়, অর্থ, নলেজ, স্কিল এগুলো অ্যাপ্লাই করছেন। আপনার যে স্কিলটা আছে সেই অ্যাকর্ডিং আপনি আপনার মুভগুলো নিচ্ছেন কিনা টুয়ার্ডস ইয়োর গোল। এই টক্সিসিটি সারা জীবন থাকবে, এই টক্সিক সিচুয়েশনস হয়তো চেঞ্জ হবে সময়ের সঙ্গে সঙ্গে, পার্সন টু পার্সন চেঞ্জ হয়ে যাবে, বাট এই টক্সিক যে প্যাটার্ন, এইগুলো সোলের হচ্ছে ইম্পিউরিটিস। তো ইম্পিউরিটিসগুলো থাকবে, যেখানে গিভার হতে গেলে আপনাকে ভাবতে হবে, যেখানে প্রত্যেকটা মুভে আপনাকে ডিসিশনস নিতে হবে যে আমি যাতে ম্যানিপুলেটেড না হই, আমার সোল যাতে ডিপ্লিটেড না হয়। সেট ইউর বাউন্ডারিজ। যখন আমি নো বলছি, নো মিনস নো, এবং নো বলা মানে নিজের কোথাও সেলফ এস্টিমকে একটা প্রোটেকশনের ভেতর রাখা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। অলওয়েজ গিভার হয়ে সবার সাথে থেকে, সবার মধ্যে থেকে আমি প্রচণ্ড খারাপ আছি, সেখান থেকে শিফট করতে বলছে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। সো এই কনসিয়াসনেসটা আমাদের প্রত্যেকের মধ্যে এই মুহূর্তে নিয়ে আসতে হবে। নেক্সট আমরা অরাকেল থেকে দেখে নেব যে এক্স্যাক্টলি আর কি ধরনের মেসেজেস রয়েছে। আমরা ট্যারোর মেসেজও ডেফিনেটলি নেব। লর্ড কৃষ্ণ আমাদের জন্য আর কি কি ধরনের মেসেজেস চ্যানেলাইজ করছেন সেটা জানা ভীষণ ইম্পর্ট্যান্ট। Love. Oh my god. Wow, it's a beautiful message. ভীষণ ভাইব্রেন্ট অ্যান্ড একটা অদ্ভুত হিলিং কালার। লাভ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট না, যখন ইউ আর ডুইং ইউর হিলিং, ইউ আর ইন আ পজ, আপনি যখন কোনো পজে আছেন, আপনি এই পুরো টক্সিক জোন থেকে বেরিয়ে এসে অ্যাকচুয়ালি এই আন্ডারস্ট্যান্ডিংয়ের পর আপনি প্রথম যে কাজটা করতে পারেন, দ্যাট ইজ লাভ। ইটস আ ভেরি পিওর, ভাইব্রেন্ট অ্যান্ড কালারফুল এনার্জি। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট।
এই লাভ আমাদেরকে বলছে সেলফ লাভ, গ্রোথ, এই বোল্ড যে ডিসিশনস নেওয়া, এই যে সেপারেশনটাকে অ্যাকসেপ্ট করে নিজের অ্যারাউন্ড একটা বাউন্ডারি সেট করা, এবং এই লাভ যে এনার্জিসটা রয়েছে এটার সাথে, এটাই কনসিয়াসনেসের এনার্জি, আন্ডারস্ট্যান্ডিংগুলো প্রত্যেকটাই আমাদের হায়ার ডিমেনশনের এনার্জি, কৃষ্ণার এনার্জি। যে মুহূর্তে আপনি ঈশ্বরের সাথে কানেক্টেড হন না, আপনার মধ্যে হিট জেনারেট হয়। আপনি ফিজিক্যালি যখন কোনো জব করেন, যখন কোনো মেডিটেশন করেন, মন্ত্র চ্যান্টিং করেন, এক্স্যাক্টলি ফার্স্ট থিং যেটা আপনার ফিজিক্যাল জায়গাতে আপনাকে টাচ করে যায়, দ্যাট ইজ দ্য হিট। এর কারণ কি জানেন? যখন আমরা চ্যান্টিং করি, মেডিটেশন করি, আমাদের সোলের না এক্সপ্যানশন হয়, আপনার সোল এক্সপ্যান্ড করে, এবং সেইখানে না যখন আপনার এক্সপ্যানশন হচ্ছে, যখন আপনার এক্সপ্যানশন কোনো কিছুর হয়, তখন হিট লাগে। হিট, অ্যান্ড এই হিটটা না ভেতর থেকে, এই হিটটাই হচ্ছে লাভ, এই হিটটাই ঈশ্বর। এই যে একটা ওয়ার্মথ আপনি ফিল করেন এই মুহূর্তে, যে মুহূর্তে আমি এই কাজটা করছি, যে মুহূর্তে আমি রিডিং করছি, আমি কানেক্টেড হচ্ছি আমার ঈশ্বরের সাথে, আই ক্যান ফিল দ্য হিট, দ্য ওয়ার্মথ ইন মাই বডি। আমরা যারা রেকি প্র্যাকটিশনার, আমরা যখন হিলিং করি, সেলফ হিলিং করি বা রেকি কল করি, আমাদের মধ্যে একটা ফ্লো তৈরি হয়। এই ফ্লোটা হচ্ছে ওয়ার্মথ, এবং এই ওয়ার্মথটা না সৃষ্টির, যে কোনো কিছু সৃষ্টির রিক্রিয়েশনের মূল, এবং এই লাভটা হচ্ছে সেই ওয়ার্মথটা। আপনি এগকে কোনো ঠান্ডা জায়গায় রাখলে সেখান থেকে কিন্তু কোনো লাইফ এক্সপেক্ট করতে পারেন না আপনি। ওটাকে যত ওয়ার্মথের মধ্যে রাখবেন, একটা মাদারের ওম্বে কিন্তু বেবি ওয়ার্মথের ভেতর থাকে। দ্য হিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, এবং এই হিটটা না প্রত্যেকটা জায়গাতে জরুরি। আপনার কাজের স্পেশাল হিট হচ্ছে আপনার প্যাশন, আপনার লাভের ক্ষেত্রে এই হিট হচ্ছে আপনার প্যাশন, আপনার লাক্সারির ক্ষেত্রে, আপনার অ্যাবান্ডেন্সের ক্ষেত্রে, মানি মেকিংয়ের ক্ষেত্রে এই হিটটা হচ্ছে প্যাশন। কানেক্টিভিটির জন্য এই হিটটা ভীষণভাবে দরকার, এই ওয়ার্মথটা দরকার। শরীর একেবারে ঠান্ডা হয়ে গেলে আমরা এই পৃথিবীতে আর থাকবো না। সো দিস ইজ দ্য very intense core deep down energies that is coming from the higher self, যে love yourself। যা কাজ করছেন, যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, whether it is good, whether it is bad, or worse even, love yourself। এবং সেই লাভটা না কোথাও গিয়ে রিডিরেক্ট করুন আপনার ঈশ্বরের প্রতি। সেটা কৃষ্ণ হতে পারেন, সেটা বায়ুগুরু হতে পারে, সেটা আল্লাহ হতে পারে, সেটা যে কেউ হতে পারেন। আপনার যে সুপ্রিম, আপনার যে সোল, এমব্রেস দ্যাট সোল। এই সোলটা না, এই যে আপনি, আপনার অস্তিত্ব, আপনার ফিজিক্যালিটি, এটা নিয়ে আপনি পৃথিবীতে একবারই এসছেন, আবার কবে আসবেন আপনি জানেন না, ইউ নেভার নো। কৃষ্ণ না আত্মকেন্দ্রিকতার কথা বলেননি, কৃষ্ণ বলেছেন ফর হায়ার পারপাস, নিজেকে প্রস্তুত করা, নিজেকে প্রোটেকশন দেওয়া, নিজের ধর্মের যে জ্ঞান সেটার সাথে নিজেকে যুক্ত করা। সো লাভ, সেলফ লাভ প্র্যাকটিস করা বা লাভ স্প্রেড করা, বাই লাভের যে সোর্স অফ লাভ ইজ কৃষ্ণা, সোর্স অফ লাভ ইজ ইয়োর ডিভাইন। আপনি যে কোনো রিলিজিয়ানে থাকুন না কেন, এই যে সেন্টার, এই লাভ যেখান থেকে রেডিয়েট হচ্ছে ওয়ার্মথ, রেডিয়েট হচ্ছে প্যাশন, লাভ, পাওয়ার, সেই সেন্টারে তিনি রয়েছেন। সৃষ্টিকর্তা এই বিশ্বে তার এই পিঙ্ক রেডিয়েন্ট ভাইব্রেন্ট লাইট ওয়ার্মথ সেন্ড করছেন থ্রু আস। আমাদের বডিটা সেই মিডিয়াম যেখান দিয়ে আমরা এটা অ্যাকসেপ্ট করছি। সো আপনি যখন লাভ স্প্রেড করবেন, সেলফ লাভ প্র্যাকটিস করবেন, বা
বা লাভ রিলেটেড যে কোনো কিছু নিজের মধ্যে ফিল করবেন, তখন আপনি ঈশ্বরকে ফিল করবেন। আপনি যখন একটা কুকুরছানা রাস্তায় ঠান্ডাতে জলে কষ্ট পাচ্ছে, তাকে যখন আপনি খাওয়ান, তাকে যখন একটু উষ্ণতা দেন, সে যখন লেজ নাড়ে, ইউ ফিল ভেরি ভেরি হ্যাপি ফ্রম ইনসাইড আউট, এনার্জি। ইয়েস, আমি বারবার বলছিলাম না যে এই হায়ার কনসিয়াসনেসের যে এনার্জিটা এই মুহূর্তে আমি ফিল করতে পারছি, যে আমি এনার্জি দ্বারা প্রোটেক্টেড এবং আমি কোনোভাবে ওই এনার্জির সাথে কানেক্টেড। কারণ যখন আপনি কোনো কিছু করতে গিয়ে নিজের মধ্যে সেই ওয়ার্মথ বা এনার্জি, পজিটিভিটি ফিল করেন, তখন আপনি জানেন যে কিভাবে তখন সেটা আপনাকে এফেক্ট করে। মিস্ট্রি, কৃষ্ণ নিজেই মিস্ট্রিয়াস ভীষণ। সো কিছু মিস্ট্রি আছে লাইফে, সব কিছু আপনি সলভ করতে পারেন না। এই এনার্জি, লাভ, এগুলোকে আপনি চোখে দেখতে পারেন না, এগুলো খানিকটা মিস্ট্রি, খানিকটা এটা আপনি এই কাজগুলো করে আপনি আপনার লাইফকে যে চার্জটা নিজের হাতে নিয়ে নেবেন, এটাও কিন্তু নয়। কারণ পুরোটাই তার ইচ্ছে, পুরোটাই ডেস্টিন্ড, পুরোটাই প্রি প্ল্যান্ড। কিন্তু এটা না কোথাও গিয়ে আপনাকে ইভলভ করাবে, ইভলভ করতে হেল্প করবে। এই মিস্ট্রিটা জানার যে ইন্টারেস্টটা, এই বাউন্ডারি সেট করে নিজে ফার্স্ট মুভ নেওয়া, এবং মিস্ট্রি কোনটা যেটা একটু আননোন না, সেটা কি আমরা মিস্ট্রি বলি। তো টুয়ার্ডস আননোন এগিয়ে যাওয়া, শুধুমাত্র বিলিফ রাখা, এনার্জিতে বিলিফ রাখা, হায়ার কনসিয়াসনেসে আপনার ইষ্টকে, নিজের প্রতি প্রেম, এবং এই পুরো পাথওয়ে যেটা ক্রিয়েটেড হচ্ছে, টাইম লাইন ক্রিয়েট হচ্ছে আপনার সামনে, সেটাতে নিজের লাভ স্প্রেড করতে করতে, পজিটিভিটি স্প্রেড করতে করতে, আননোনকে এক্সপ্লোর করা, এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার ডিমেনশনের সাথে কানেক্টেড থাকবেন, আপনি আপনার হায়ার সেলফের সাথে কানেকশনে থাকবেন। সো দেখে নেব ট্যারো কি বলছে, ট্যারো থেকে আমাদের কি গাইডেন্স আসছে কি। কারণ এই কার্ডটা না করলে না আমার ঠিক স্যাটিসফ্যাকশন হয় না। দেখে নেব যে আমাদের জন্য ট্যারো কি মেসেজেস চ্যানেলাইজ করছে ফর অল অফ আস। আমাদের ডিভাইন কি বলছেন আমাদের জন্য। জাস্টিস, ইয়েস, বিলিভ মি, আই ওয়াজ এক্সপেক্টিং দিস কার্ড। এবং এই কার্ডটা এসেছিল সাফল করতে করতে ফার্স্ট টাইম যখন আমি আপনাদের জন্য রিডিং করছিলাম। তো সেই ফার্স্ট রিডিংটাতে কার্ডটা মাটিতে পড়ে যায়, আমি এটাকে ডিসকার্ড করি এবং নতুনভাবে কার্ডটা আসে। ওয়াও ওয়াও ওয়াও, গ্রেট, বাহ। কৃষ্ণ জাস্টিসের কথাই বলেছেন। কৃষ্ণ সেটাই বলেছেন অর্জুনকে, যে ডু জাস্টিস টু ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। তুমি কেউ নয়, তুমি শুধুমাত্র হচ্ছ উপলক্ষ, একটা মিডিয়াম। যা হওয়ার তা হচ্ছে, এবং যা হতে চলেছে তাকে আটকানোর কোনো ক্ষমতা কারোর নেই। সুতরাং যেটা হতে চলেছে তার জন্য প্রিপারেশন নেওয়া, তার জন্য নিজেকে প্রিপেয়ার করা, এবং তার কনসিকোয়েন্সগুলো ভেবে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়াটার কোনো প্রয়োজন নেই। সো সেটাই হবে ট্রু জাস্টিস। ট্রু জাস্টিস সেটাই যেখানে আপনি নিজের বাউন্ডারি সেট করতে পারবেন, আননেসেসারি গিভার হবেন না। আপনি জানেন আপনার রিলেশনশিপ ওয়ার্ক করছে না, স্টিল যেটুকু করার আপনার সেটা করে সেখান থেকে বেরিয়ে যান প্লিজ। ড্র্যাগ করে রাখবেন না। আপনি যেটা করেছেন জাস্টিস সেভাবেই হবে। আপনি অন্যায় করেছেন, আপনার জন্য জাস্টিস সেভাবেই আসবে। বিলিভ মি, কর্মাকে না কেউ ক্লিন করতে পারে না। কর্মাকে আমাদের ফেস করতে হয়, নতুন কর্মা ক্রিয়েট করতে হয়। কর্মার 3টে ফিলোসফি আছে, এটা নিয়ে পরে কোনোদিন আলোচনা করব। একটা থাকে ডিপ রুটেড কর্মা, যেটা আপনি ক্লিন করতে পারেন না, যেটা আপনাকে ভোগ করতে হয়, দৈহিক, মানসিক, সাংসারিক স্তরে আপনাকে সেটা ভোগ করতে হয়। একটা আছে কনসিয়াসলি ইউ ক্রিয়েট দ্য কর্মা। আপনি অফিসে বসে বসে বসকে গালি দিচ্ছেন, সরি, তো সেই জায়গাতে
ইউ আর ক্রিয়েটিং কনসিয়াস কর্মা, এবং সেটা ডিরেক্টলি আপনাকে ইম্প্যাক্ট করবে সঙ্গে সঙ্গে তুরন্ত। তো ডু জাস্টিস টু ইয়োর সেলফ। সেটা যেখানেই আপনি থাকুন, যে কোনো সিচুয়েশনেই থাকুন, জাস্ট জিজ্ঞাসা করুন নিজেকে যে এটা কি আমি আমার নিজের প্রতি জাস্টিস করছি, বা আমার সামনের মানুষের প্রতি, সামনের সিচুয়েশনসটার প্রতি জাস্টিস করছি। অ্যান্ড মেক আ মুভ। আমি জানি সিচুয়েশনটা একটু টাফ, যেখানে প্রচুর রেবেলিয়াস লোকজন আছে, আপনার আশেপাশে প্রচুর লোক আপনাকে পিস চুজ করতে দেয় না, আপনার পাশাপাশি এমন এনার্জি আছে যে আপনাকে সেলফ লাভ প্র্যাকটিস করতে দেয় না, বা ট্রুথটাকে সামনে আনতে আপনার ভয় লাগে যে প্রচুর মানুষজন আমার বিরুদ্ধে কনস্পিরেসি করবে। বাট ঈশ্বর যখন কারোর হাত ধরে চলেন না, তাকে সেই কমফোর্টের জায়গাটা তিনি দেন। এবং এই পেন্টাকলসটা না, এই যেভাবে মা সন্তানকে দেখে, যেভাবে একজন ডিভোটি তার ঈশ্বরকে দেখে, এই পেন্টাকলসটা এখানে শুধুমাত্র আপনার এনার্জি, আপনার সোল, আপনার ঈশ্বর, কৃষ্ণ স্বয়ং, মহাদেব স্বয়ং, আপনি যাকে বিশ্বাস করেন বিশ্বাস করুন। আপনি এই যে বললাম, ওই মিস্ট্রিটাতে যেতে গেলে আপনাকে এই পথগুলো নিতে হবে, বিশ্বাস করতে হবে যে কেউ একজন সুপ্রিম রয়েছেন। আমি জানি না আমি কোথায় পৌঁছবো, আমি জানি এটা আমার গোল, আমি আদৌ সেখানে পৌঁছবো কিনা আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যে উইথ দ্য পাওয়ার অফ লাভ অ্যান্ড এনার্জি এবং আমার যে ফার্স্ট মুভ, সেটা আমাকে নিয়ে যাবে ওই জায়গাতে। এবং এই 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 পুরো যে ফর্ম, ঈশ্বর তো ফিজিক্যালি আমাদের সামনে আসেন না, ঈশ্বর এই ফর্মগুলোর ভেতর দিয়ে আসেন, যেখানে লাভ থাকে, এনার্জি থাকে, আনএক্সপেক্টেড হেল্প পান, কেয়ার। এই পজিটিভ এনার্জিগুলোর মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব। তো তিনি এটাই বলছেন যে তিনি আপনাকে এই মুভটা নেওয়ার জন্য আপনাকে পোটেন্ট বানাচ্ছেন, আপনাকে বলছেন যে এই জিনিসগুলো করো, এই জিনিসগুলো প্র্যাকটিস করো, এবং তুমি আমার হাত ধরে থাকো, বাকিটুকু আমার। তো কৃষ্ণের যেরকম রথের সারথি হয়েছিলেন ঈশ্বর, অর্জুনের, তোমার পথেও স্বয়ং ঈশ্বর সেই জায়গাটা দেখছেন এবং আপনাকে বলছে টু মেক দ্য ফার্স্ট মুভ। এরিস কিন্তু, কিং অফ ওয়ার্ডস কিন্তু মুভের কথা বলে। কিং অ্যান্ড কুইনের এনার্জিজ এসছে, এগেন সান অ্যান্ড মুনের এনার্জিজ এসছে, আপনাকে বলছে টু টেক দ্য ফার্স্ট মুভ। ওয়ান্ডের এনার্জি আপনাকে মুভ করার কথা বলে, আপনাকে অ্যাকশন নেওয়ার কথা বলে। এখনো যদি নিজের ড্রিমস, নিজের বাউন্ডারিজগুলোকে সেট করতে না পারেন, আপনার জন্য, বা আপনি ফোকাস থেকে সরে যান, আপনার মধ্যে পুরো পোটেনশিয়ালটা নষ্ট হয়ে যাবে। তো যে জ্ঞান ঈশ্বর আপনাকে দিয়েছেন, যে ক্ষমতা, যে ঐশ্বরিক ক্ষমতা আপনার রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ইনেট কিছু কোয়ালিটিস থাকে, সেটাকে ইমপ্রুভ করে আপনি আপনার পজিটিভিটি বাড়ানোর দিকে সেটাকে যোগ করুন প্লিজ। আর এই যোগ করাটাতে না, এই যে যোগ করছেন আপনার লাইফে, এই কোয়ালিটিসগুলো, ঈশ্বর এই কোয়ালিটিসগুলোর মাধ্যমে আপনার মধ্যে বিরাজমান। তো আপনি যদি আউট অফ টক্সিসিটি, আউট অফ মেন্টাল অ্যান্ড ইমোশনাল ইমব্যালেন্স, এই জিনিসগুলোকে আপনার লাইফে ইমবাইব করতে না পারেন, ঈশ্বর থেকে আপনি দূরে সরে যাবেন। ঈশ্বরকে অ্যাচিভ করা মানে কিন্তু, আচ্ছা একটা কথা আপনাদের জানাই, ঈশ্বর কিন্তু এক এক জনের কাছে এক এক রকম। ডিভোটির কাছে ঈশ্বর একটা হায়ার কনসিয়াসনেস, একটা আনন্দময় কোষ। একজন গৃহীর কাছে তার ঈশ্বর হচ্ছে তার কর্ম। একজন কর্মযোগী, তার কাছে তার ঈশ্বর হচ্ছেন তার প্রফেশন, তার কাজ, তিনি যেটা করে আর্নিংস করছেন। একজন বিদ্যার্থী, একজন যিনি স্টুডেন্ট, তার কাছে তার ঈশ্বর হচ্ছেন তার নলেজ, তার সাধনা, তার স্কিল। তো এক এক জনের কাছে ঈশ্বর এক এক রকমভাবে আসেন। আপনি যদি
আপনার লাইফে আপনার ঈশ্বরের সাথে কানেক্টেড হতে না পারেন, সেখান থেকে আপনি আপনার আনন্দময় কোষের সাথে যেতে না পারেন, আপনি আপনার হায়ার ডাইমেনশনের সাথে কানেক্টেড হতে না পারেন না, বিশ্বাস করুন আপনি ঈশ্বর পাবেন না। একজন ডিভোটির কাছে তার ঈশ্বর, তার পূজা, তার সাধনা, তার মন্ত্র জপ, তার চ্যান্টিং। ঈশ্বরকে আমরা যেভাবে দেখি ঈশ্বর সেটা কিন্তু নন, ঈশ্বর বিয়ন্ড দ্যাট। এবং ঈশ্বর অনেক 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 হায়ার ডাইমেনশনস, এবং এই হায়ার ডাইমেনশনসটা না ভীষণ ক্লোজ আমাদের কাছে। ওকে, ডিপ ফ্রেন্ডশিপ উইথ সামওয়ান অফ দ্য সেম সেক্স, বেশ। ফ্লুট, কৃষ্ণের কথা চলছে, কৃষ্ণ কনসিয়াসনেসের কথা চলছে, ওনার মেসেজেস চ্যানেলাইজ হচ্ছে, ফ্লুট থাকবে না এটা হতে পারে না, এবং সেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে না, ডেফিনেটলি থাকবে। সাকসেসফুলি ওভারকামিং আ প্রবলেম, কিছু প্রবলেম বেরিয়ে আসছেন, এগুলো আমরা মান্ডেন লাইফের জন্য ওনার থেকে টিপস নিচ্ছি। ডিপ ফ্রেন্ডশিপ উইথ সামওয়ান অফ দ্য সেম সেক্স, কোনো ভালো বন্ধু হতে পারে যার সঙ্গে আপনি চায়ে পে আড্ডা, কফি উইথ কারেন্ট টাইপসের এনার্জিজ শেয়ার করতে পারেন, যেটা আপনার মধ্যে একটা একটা সাময়িক একটা পজিটিভিটি অ্যাড করবে। কিছু টক্স, কিছু চিটচ্যাট হতে পারে বন্ধুর সাথে, যেটা ভালো সময় কাটবে কারোর। কোনো পুরনো বন্ধু, পুরনো কারোর সাথে আপনি কোনো একটা কফির ডেটে গেলেন, গল্প করতে গেলেন, এটা আসতে পারে। এ ম্যারেজ উইল টেক প্লেস ইদার রোম্যান্টিক অর বিজনেস। তো যাই হোক না কেন, ম্যারেজের কিছু যোগ রয়েছে যারা ম্যারেজের জন্য ওয়েট করছিলেন। ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন আ ফ্রেন্ড অর লাভার, সেই জায়গাটা আসছে। এটা তখনই আসবে যখন আপনি আপনার মধ্যে বাউন্ডারি সেট করতে পারেন না, আপনি লাভের ভাইব্রেশনে থাকেন না, আপনার এনার্জি পজিটিভ নয়। অ্যান্ড সাকসেসফুলি ওভারকামিং আ প্রবলেম, ডোন্ট ওয়ারি। এই যে নলেজ, এই নলেজটা আপনাকে এই প্রবলেমটা থেকে বেরোতে আই থিঙ্ক হেল্প করবে অনেকটাই। ঈশ্বর উপলব্ধির বিষয়, ঈশ্বরকে যিনি যেভাবে উপলব্ধি করেন ঈশ্বর তার কাছে তাই। বেল, ওয়াও, অ্যানাউন্সমেন্ট। ঈশ্বর বলছেন যে সোল যে ডিপ্লিটেড কন্ডিশনে ছিল সেখান থেকে বেরিয়ে আসছে, আপনার মধ্যে পজিটিভিটি আসছে, আপনি অ্যালাইনমেন্টের জোনে আসুন, আপনাকে ঈশ্বর সেই পথের দিকে সন্ধান দিচ্ছেন। তো ইটস এ টাইম অফ কলিং, এটা কলিং হচ্ছে, ইনার কলিং হতে পারে। বেল কোনো একটা কিছু এন্ডকে বোঝায়, কোনো একটা কিছু বিগিনিংকে বোঝায়। এই রিঙ্গিং সাউন্ড, কারো রিঙ্গিং ইন দ্য ইয়ার হচ্ছে, কেউ কিছু আন্ডারস্ট্যান্ডিং বা কোনো কিছু শুনে ফেলছেন যেটা আপনার শোনার দরকার ছিল না, সেখান থেকে কিছু কনসিয়াসনেস গ্যাদার করছেন। কেউ এমন কিছু শুনছেন, গুড নিউজ, যেটা পজিটিভিটি অ্যাড করছে। কারো হায়ার কনসিয়াসনেসের একটা কলিং ভেতরে, খিদে ভেতরে, একটা চাহাত আপনি শুনতে পাচ্ছেন। সো এই ছিল আজকের রিডিং, কেমন লাগলো জানাবেন। রিডিংটা আর বড় করছি না, সিমিলার কাইন্ড অফ কার্ডস আর কামিং, এবং একই ধরনের মেসেজ চ্যানেলাইজ হতে শুরু করেছে। তো আমার ইনটিউটিভলি মনে হচ্ছে আই শুড স্টপ দ্য রিডিং হিয়ার। সবাই খুব ভালো থাকুন, নিজের অন্তরের ঈশ্বরের সাথে থাকুন, নিজেকে ঈশ্বরের দিকে চালান, নিজের সমস্ত প্রবলেম তার উপর ছাড়ুন, তারপর দেখুন কি মিস্ট্রি, কি ম্যাজিক ক্রিয়েট হয় আপনার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাবেন রিডিং কেমন লাগছে। আবারও দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, বাই বাই।